আজকে রবিবার, তো রবিবার মানেই স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করে। তো আজকে আমি বানিয়েছিলাম ইলিশ বিরিয়ানি, আর সেই রেসিপিটাই আমি শেয়ার করব। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই বর্ষায় আমি প্রথমবার ইলিশ বিরিয়ানি বানিয়েছি। আর তার জন্য আমি যে পরিষ্কার করে ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে চাল আমি ভিজিয়ে রেখেছি। আর তারপরে হচ্ছে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, আর ইলিশ মাছে কিন্তু পেঁয়াজের বেরেস্তা মাস্ট। আর এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে টক দই। আর এদিকে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা আমি 15-20 মিনিট মতো মেখে রেখেছিলাম। আর এদিকে দুধে কেশরটা ভিজিয়ে রেখেছি। আর সবার আগে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হচ্ছে বেরেস্তাটা করে নেব। আর ইলিশ মাছ মানেই হচ্ছে অনেকটা পেঁয়াজের বেরেস্তা দিতে হবে, এটা হচ্ছে মাস্ট। তো আমি অনেকটাই বেরেস্তা করে নিয়েছি। আর আমার চাল কিন্তু ছিল ওই 500 মতো। আর এদিকে আমি চালটা ভিজিয়েছিলাম ওই আধা ঘন্টা মতো। তো চালটা আমার ভিজে গেছে। এদিকে আমি গরম জলের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু মাছটাও ভেজে নেব, পুরো একটা গোটা ইলিশ মাছ। তো আমি লেজা মুড়ো সবটাই দিয়ে দেবো বিরিয়ানির মধ্যে। তো একটা গোটা ইলিশ মাছ এভাবে ভেজে নিয়েছি, একদম মচমচে করে ভেজে নিয়েছিলাম। আর ওই তেলের, আর ইলিশ মাছে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে। আমি অল্প তেলে ইলিশ মাছ ভেজেছিলাম, আর দেখতেই পাচ্ছ অনেকটাই তেল বেরিয়েছে। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওই মশলাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে যে মিশ্রণটা করেছিলাম সেটাই দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ, আর হচ্ছে তো তারপরে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছড়াবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো দেখো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, বুঝতেই পারছো এত সুন্দর করে কষানো হয়েছে, মশলাটা তেল ছড়িয়ে মানে তেল বেরিয়ে গিয়েছে মশলা থেকে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন ইলিশ মাছগুলো। দিয়ে প্লেটটা ধুয়ে আমি সামান্য একটু গরম জল ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেব। আর আমি কিন্তু একটু এর মধ্যে সামান্য চিনি দেবো টেস্টের জন্যে, কারণ অনেকে দেয় না চিনি, আমি দেবো কারণ আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বেশি। তো আমি সামান্য 2-4 দানা একটু চিনি দেবো, এটা কিন্তু টেস্ট ভালো হয় চিনি দিলে। তো যারা চিনি দেয় মানে চিনি খায় না তারা অ্যাভয়েড করতে পারে। তো দেখো, দেখেই বুঝতে পারছো আমার ইলিশ মাছ মশলা দিয়ে কষাটা কত সুন্দর হয়েছে কালারটা। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল, হচ্ছে যেটাতে আমি কেশর ভিজিয়েছিলাম যে দুধের মধ্যে, ওর মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটু আতর, অল্প একটু। আর তারপরে আমি একটা সিলভারের গামলা নিয়েছিলাম, ওর মধ্যে ঘি দিয়ে গরম করে নিয়েছি গামলাটা। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আমি ভাত, আর গামলাটা ঘিটা আমি চারদিকটা ছড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে যে আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল। আর ওর উপরে দিয়ে দেবো ভাত আমি গামলার উপরে। তারপরে দিয়ে দেবো অল্প লবণ সামান্য চারিদিকে ছড়িয়ে, আর দিয়ে দেবো সামান্য চিনি। আর তারপরে এই যে কেশর ভেজানো যে দুধটা ওর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে ওটাই দিয়ে নেবো। আর তারপরে দেবো বিরিয়ানি মশলা। আর মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছিলাম, সমস্ত মশলা যা যা দিয়ে তৈরি হয় বিরিয়ানি মশলা আর কি, সেইগুলো দিয়েই। আর তারপরে কিন্তু ছড়িয়ে দিলাম আমি বেরেস্তা উপর দিয়ে। আর তারপরে এই যে এক এক করে ইলিশ মাছগুলো মানে গ্রেভি সমেত, অল্প অল্প করে গ্রেভি সমেত ইলিশ মাছগুলো ভাতের উপরে বসিয়ে দেবো একটা একটা করে। আর তারপরে কিন্তু আবার এর উপরে আমি 2 লেয়ার করেছিলাম, আর এর উপরে আবার দিয়ে দেবো হচ্ছে ভাত, দিয়ে সুন্দর করে চারিদিকটা কভার করে নিয়ে এর উপরে দিয়ে দেবো আবার সেম প্রসেসের লবণ আর চিনি। আর বাকি যে মশলাগুলো আছে সেগুলোই হচ্ছে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, ঘি, আর হচ্ছে এই যে দুধটা। আর তার উপরে দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা, সব বেরেস্তাটা এবার আমি দিয়ে দেবো। আর ওপর দিয়ে একটু গ্রেভিও ছড়িয়ে দেবো। আর এই যে মাস্ট হচ্ছে সব থেকে ইলিশ বিরিয়ানির হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, যেটা হচ্ছে বেশি পরিমাণ লাগে। আর তারপরে হচ্ছে তাওয়া গরম হয়ে গেলে আমি বসিয়ে দেবো। আর আমি কিন্তু আটার এটা দিইনি বলে, প্রেশার কুকারটা যেহেতু ভারী প্রেশার কুকারে দিয়েছিলাম। আর ওই 15-20 মিনিট মতো দমে বসিয়ে আরও 10 মিনিট আমি গ্যাস অফ করে রেখেছিলাম। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সাথে ছিল কিন্তু দেশি মুরগি কষা আর শসা পেঁয়াজ স্যালাড। আর আমার কিন্তু দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কিন্তু খুব খেতে টেস্টি হয়েছিল, আর একদম ঝরঝরে হয়েছিল। তো এইভাবে করে একবার খেয়ে দেখবে ইলিশ বিরিয়ানি এই বর্ষার মধ্যে, খেতে কিন্তু খুব খুব ভালো হয়েছিল। তো এই যে হচ্ছে এখন দুপুরে আমাদের খাওয়া দাওয়া। আর এই যে আমি এখন নিয়ে বসে পড়েছি 2 পিস ইলিশ মাছ, আর সাথে পেঁয়াজ, শসা, আর এই বিরিয়ানি 1 প্লেট। তো বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছিল। তো এই ছিল আজকে দুপুরের মেনু আমাদের। চলো টাটা।